কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি কোকাকোলা বিরোধী প্রচার বন্ধের জন্য একটি বিজ্ঞাপন প্রচার করেছে প্রতিষ্ঠানটি, যেখানে দাবি করা হয়েছে কোকাকোলা ইসরায়েলি পণ্য নয়। এরপরে তীব্র সমালোচনার মুখে পড়েছে এই কোম্পানিটা। এই বিজ্ঞাপনে অভিনয় করেছে ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেতা শারাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল আল চিন্টু প্রমুখ। কোকাকোলার পাশাপাশি বিজ্ঞাপনে যারা অভিনয় করেছেন তাদের বয়কটের ডাকও উঠেছে। বিষয়টি নিয়ে বেশ বিপাকে পড়েছেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। কারণ অভিনেতা শিমুল ও জীবন অমির বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। এছাড়া শিমুল কাজল আরেফিন অমির সহকারী পরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন, যে কারণে অনেকেই এই অভিনেতাদের পাশাপাশি অমিকেও বয়কটের ডাক দিয়েছেন। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে কাজল আরেফিন অমির নাটক ফিমেল 4। এই নাটকে অভিনয় করেছেন অভিনেতা শিমুল ও শারাফ আহমেদ জীবন। বয়কটের এই ঝড়ে অমির বিরুদ্ধে ফিমেল 4 বিদ্ধ হচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকেই এই নাটক না দেখার আহ্বান জানাচ্ছে। বিষয় নিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই নির্মাতা, যেখানে অমি দর্শকদের প্রতি অনুরোধ করে বলেছেন, পরিবারের একজন ভুল করলে বাকি সদস্যদের শাস্তি দেবেন না। স্ট্যাটাসে অমি লিখেছেন, মানবতা ও বিবেক এই দুইটি বিষয় একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলে। আমি সব সময় চেষ্টা করি আমার কাজের মাধ্যমে মানবতা এবং বিবেককে জাগ্রত রাখতে। 12 দিন হিট ওয়ের মাধ্যমে ফিমেল 4 শুটিং করেছি। পুরো ইউনিটের সবাই মিলে কঠোর পরিশ্রম করি, শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এই নির্মাতা লেখেন, আমি সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের হয়ে কথা বলতে, সাধারণ মানুষের জীবনে ছোট ছোট বিষয় তুলে ধরতে। আমার কাজের মাধ্যমে ধারাবাহিকতায় বানিয়েছিলাম বিদেশ, কিডনি, দই, শেষমেশ। আপনাদের ভালোবাসা আজকে আমি এখানে। আমি আবেগ আপ্লুত হয়ে এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি। এরপর কোকাকোলার বিজ্ঞাপন প্রসঙ্গে এই নির্মাতা বললেন, এই বিজ্ঞাপনের সাথে সম্পৃক্ত থাকে একটি এজেন্টস কোম্পানি এবং বিজ্ঞাপন নির্মাতা। যে বিজ্ঞাপনের ইস্যুটি নিয়ে আমার দর্শক, আমার পরিবার এবং দেশবাসী বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন, আমি সবার কাছে পরিষ্কার করতে চাই, উক্ত বিজ্ঞাপনের সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। অমি লেখেন, আমি একজন পরিচালক। কোনো অভিনেতা অভিনেত্রী যখন আমার প্রজেক্টে কাজ করতে আসে, আমি শুধুমাত্র তাদের ডিরেকশন দিই। তাদের ব্যক্তিগত জীবন, তাদের কাজ, তাদের পথ চলা, এর কোনো কিছুর সাথেই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অবশ্যই তারা আমার টিম মেম্বার, কিন্তু সেটা শুধুমাত্র যখন তারা আমার কাজ করবে তখন। এর বাইরে তাদের ব্যক্তিগত জীবন আছে। আপনারা আমার উপর রাগ করেছেন, আবেগ আপ্লুত হচ্ছেন। আমি আপনাদের সকল রাগ অভিমান মাথা পেতে নিচ্ছি। কারণ বিজ্ঞাপনটির অভিনয় শিল্পী যারা আছেন তারা আমার সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছেন। অভিনয় শিল্পীদের অভিভাবক নয় উল্লেখ করে অমি বলেন, আপনারা অনেকেই হয়তো এই অভিনয় শিল্পীদের আমার পরিচালক কাজের মাধ্যমে চেনেন, কিন্তু আমি শুধুমাত্র এই অভিনয় শিল্পীদের পরিচালক, তাদের অভিভাবক নয়। তারা ব্যক্তিগত জীবনে কি করবে তা সম্পূর্ণই তাদের নিজস্ব ব্যাপার। সেখানে কোনো হস্তক্ষেপ করার আমার কোনো অধিকার নেই। আর আপনারা যারা তাদের উপর অভিমান করে বলছেন আমাদের এত কষ্ট বানানো ফিমেল 4 দেখবেন না, অভিমান করে বলছেন আমরা বয়কট করছি ফিমেল 4, আপনারা নিশ্চয়ই পরিবারের একজন ভুল করলে সেই পরিবারের অন্য সদস্যদের শাস্তি দিবেন না। দর্শকদের উদ্দেশ্যে এই নির্মাতা লিখেন, আমরা যারা একসাথে কাজ করি সবাই একই পরিবারের সদস্য। আমি মনে করিয়ে দেন, আমাদের পরিবারে কেউ যদি ভুল করে থাকে সে তার ভুল বুঝতে পারে এবং যদি ক্ষমাপ্রার্থ হয় অবশ্যই আমরা চাইব তাকে যেন দেশবাসী এবং সাধারণ মানুষের ক্ষমা করে দেয়।